যদি আমার শর্তে রাজি হন তাহলে আমিও রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার, একটা কথা, আমি আমার বন্ধুদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার শর্তে রাজি হন। ওকে, তুমি এখন যাও, কাল ফোন দিলে চলে এসো। তোমার বন্ধুদের সাথে কথা বলে দেখো, তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকালে নাইমের ফোনে ঘুম ভাঙলো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আস, খেলা আছে। বাজি ধরছি 3,000 টাকা। আবে সালা, সম্মান দিয়ে কথা বল। আর এখন ঘুমে আছি, আমি যেতে পারবো না। তোর সম্মানের গুলি মারি। ভাই আস না প্লিজ। ওকে, আসবো যদি খেলায় জিততে পারি। 2,000 টাকা আমার। যা ভাগ খালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙ্গুল চুষো আর ললিপপ চুষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার শর্তে রাজি থাকলে আসতে পারি, না হলে বলো, আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়ে গেল। 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 28 রান করছে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি, আমার পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাদের 8 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারের ফার্স্ট বল ডট গেল। সেকেন্ড বল করলো ফুল টাচ বল। চোখ বুজে গায়ের জোরে ব্যাট চালালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠলো। আমি চোখ খুললাম, চেয়ে দেখি বল শূন্যে ভাসছে। বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটি মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটার কেউ নয়, এ তো মিহি। তারপর মিহি বলটা নিয়ে মাঠের ভিতরে আসলো, একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগী চেহারায় হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিলো ওজনের একখান চড় বসিয়ে দিল। ভাই কি বলবো, মিহু দেখতে যেমন সুন্দর সেই সাথে সাথে সেই লেভেলে ডাকি। চড় খেতে বাস্তবে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশে তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমারে ফেলেই হাওয়া হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি কোনো পথ দিয়ে সহজে পালানো যাবে, এমন সময় মিহি আমার তলপেটাটা ঘুষি দিল। ওমা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকে গেলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল এক থাপ্পড়। ভাই, যদি কেউ মেয়েদের হাতের থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খাই নাই। মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোনো সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের উপর বসলো, আর বসতেই আমার চুলগুলো মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলেছে। কতক্ষণ ঝাঁকাইলো বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই দেখি মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। মিহি এখনো আমার বুকের উপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের উপর থেকে উঠে যাচ্ছে। মিম দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেল। আমি মিহির দিকে হা করে চেয়ে আছি। মিহি একটুখানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতেই আমি জোরে বললাম, ইয়াহু বলে চেঁচিয়ে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিল। হাসিটা সোজা আমার বুকে এসে লাগলো। 2 হাত দিয়ে হাটে জায়গায় চেপে ধরালাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়ে আছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠল। পাগল একটা। বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আছি। এমন সময় কেউ আমার পায়ে জোরে এক লাথি দিল। পিছনের দিকে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। কিরে, কেমন কেলানি দিল? আর তুই খাইলি কেমন? পেট ভরছে? নাইমের কথা শুনে সবকটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি এমন ঝাঁকানো ঝাঁকাইছে যে উঠতে গেলে ঘাড়ে ব্যথা পেলাম। আহ, ফের শুয়ে পড়লাম। এটা দেখেই সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া হালারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকেও তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চুপ হালার পুতেরা, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকেই চুল কেটে ফেলবো। কেন রে? ভাবি তোকে